এবার ট্রাফিক পুলিশদের মাথায় বাজ, মন চাইলেই ইচ্ছে মতো চালান ফাইন কাটতে পারবেন না। চালাকি করলেই ঘাড় মটকাবে খোদ গাড়ি চালক। দুর্ধর্ষ সিস্টেম এসেছে গাড়ি চালকদের হাতে, যা প্রতিটা ড্রাইভারের জেনে রাখা উচিত। দেখুন কি সেই ব্যবস্থা। আজকাল রাস্তাঘাটে বেরোলেই ট্রাফিক পুলিশের দৌড়াতে গাড়ি চালকদের হাল খারাপ হয়ে যায়। কখনো কখনো ট্রাফিক পুলিশদের অতিরিক্ত দাদাগিরির চোটে গাড়ির চালকদের নাস্তানাবুদ হতে হয়। অনেক সময় দেখা যায় গাড়ির চালকদের দোষের পরিমাণ সামান্য হলেও ট্রাফিক পুলিশেরা বাড়াবাড়ি করে, সেই দোষের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দেন। এই নিয়ে গাড়ি চালক ও ট্রাফিক পুলিশদের শেষমেশ বাকবিতণ্ডায় জড়াতে হয়। তবে এইবার এই সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছে একটি নতুন সিস্টেম, যেটি গাড়ির চালকদের মুখে হাসি ফোটালেও ট্রাফিক পুলিশদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেবে। নতুন এই সিস্টেমটি গাড়ির চালকদের অনেক বড় বড় ঝুট ঝামেলা থেকে বাঁচিয়ে দেবে। এই সিস্টেমটির জেরেই গাড়ির চালকদের গাড়ির নথিপত্র নিয়ে দিন রাত ঘুরে বেড়াতে হবে না। এবার এক ক্লিকেই সামনে চলে আসবে গাড়ি চালকদের গাড়ির যাবতীয় নথিপত্র। এই প্রথম গাড়ি চালকদের জন্য একটি দুর্দান্ত দুটি অ্যাপ আনা হয়েছে। একটির নাম ভিজিল কার ও এম পরিবহন। কেন্দ্র সরকার এই অ্যাপ দুটিকে অনুমোদন দিয়েছে। কিভাবে কাজ করবে এই অ্যাপ দুটি? অনেক সময় গাড়ি চালকরা গাড়ি নিয়ে বেরোলেও গাড়ির নথিপত্র সঙ্গে রাখতে ভুলে যান। সেই সব ক্ষেত্রে তাদেরকে বিভিন্ন রকম সমস্যায় ফেস করতে হয়। যেহেতু গাড়ি চালানোর সময় গাড়ির নথিপত্র না রাখা আইনি বিরোধী কাজ এবং ট্রাফিক পুলিশের চোখে এটা অনেক বড় অন্যায়, ফলে গাড়ির চালকেরা নথিপত্র না রাখলে ট্রাফিক পুলিশের সাংঘাতিক চোখ রাঙানোর খপ্পরে পড়তে হয়। মোটা অঙ্কের জরিমানা থেকে শুরু করে গাড়ি বাজেয়াপ্ত এই ধরনের সমস্যা তৈরি হয়। আর এক্ষেত্রে আরো একটা বড় সমস্যা হলো অনেক গাড়ি চালকরাই ট্রাফিক রুলস সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন না, যার ফলে ট্রাফিক পুলিশ ইচ্ছাকৃতভাবে গাড়ির চালককে বোকা বানিয়ে থাকেন। যত টাকা চালান কাটা দরকার তার থেকে অনেক বেশি চালান কেটে ফেলেন। আর এই বিষয়টি অনেক গাড়ি চালকরাই ধরতে পারেন না। এবার অনেক গাড়ি চালক ট্রাফিক পুলিশের এই সমস্ত চালাকি ধরে ফেলতে পারেন। আর এখান থেকেই শুরু হয় দুপক্ষের হাতাহাতি, কথা কাটাকাটি, এক পর্যায়ে বিষয়টি নোংরা পর্যায়ে চলে যায়। তাই এই সমস্ত সমস্যা সমাধানের লক্ষ্যে ভারত সরকার ভিজিল কারে এবং এম পরিবহন নামক অ্যাপস দুটি নিয়ে এসেছেন। এর ফলে একদিকে ট্রাফিক পুলিশও চালাকি করতে পারবে না, অন্যদিকে গাড়ি চালকরা যদি কখনো নথিপত্র নিয়ে বেরোতে ভুলে যান সেক্ষেত্রে তাদেরও কোনো ঝামেলা হবে না। ভিজিল কার এবং এম পরিবহন নামক এই অ্যাপস দুটির মধ্যেই গাড়ি চালকদের গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং নথি সংরক্ষিত রাখা যাবে। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে পিইউসি সার্টিফিকেট সমস্ত কিছু এই অ্যাপস দুটির মধ্যে পিডিএফ আকারে সংরক্ষিত থাকবে। ফলস্বরূপ এবার থেকে গাড়ি চালকরা যদি গাড়ির প্রমাণপত্রের হার্ড কপি সঙ্গে না রাখেন তাহলে ভয়ের কোনো কারণই নেই। আপনারা আপনাদের গাড়ি সংক্রান্ত যাবতীয় নথিপত্র আপলোড করে নিন এই দুটি অ্যাপসে। 1 জিবি করে নথিপত্র রাখার সুযোগ পাবেন। আপনাদের এই দুটি অ্যাপসই একসঙ্গে ব্যবহার করতে হবে, এমন কোনো কথা নেই। এই দুটি অ্যাপসকে ভারত সরকার অনুমতি দিয়েছে। আপনারা একেবারেই নিশ্চিন্তে এই দুটি অ্যাপসের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। ভারত সরকার হঠাৎ এমন দুটি অ্যাপস কেন চালু করলেন? তথ্য সূত্রে জানা গিয়েছে গাড়ি চালক এবং ট্রাফিক পুলিশদের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গাড়ির নথিপত্র সংক্রান্ত বিষয় নিয়ে ট্রাফিক পুলিশ এবং সাধারণ গাড়ি চালকদের মধ্যে জটিলতার সৃষ্টি হয়, যা এক পর্যায়ে আইন আদালত পর্যন্ত চলে যায়। এ ধরনের সমস্যা যাতে বাড়াবাড়ি পর্যায়ে না যায়, তাই এই অ্যাপসগুলির মধ্যে দিয়ে এই বিষয়টিকে আরো বেশি সহজ এবং জটিল মুক্ত করে তোলা হয়েছে। তাই এই প্রতিবেদনটি যারা দেখছেন তারা অ্যাপসের নামগুলো গুগলে গিয়ে সার্চ করে আজই অ্যাপসগুলো ডাউনলোড করে নিন। আর এইবার থেকেই হার্ড কপি নিয়ে যেতে ভুলিয়ে গেলে ট্রাফিক পুলিশকে অ্যাপস দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপস থেকে আপনার সংরক্ষিত নথিপত্রগুলো দেখিয়ে নিন।